হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেরই ধারণা বাসায় বিস্কিট বা কুকিজ তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন পড়ে, যেমন ইলেকট্রিক ওভেন প্লাস সাথে অনেক বেশি উপকরণ। আসলে এমন কিছুই না। আমি এই বিস্কিটগুলো চুলাতেই বেক করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। মাত্র 3 থেকে 4টা উপকরণ হলেই তৈরি হয়ে যাবে মজাদার এই বিস্কিট, তাও আবার মাত্র 15 মিনিটে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার কুকিজগুলো বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি আমি এইভাবে ব্লেন্ড করে পাউডার করে নিব। এই কাজটি অবশ্যই করতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপ আটা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সেই ব্লেন্ড করা চিনি আমি ভালোভাবে মিক্স করে নিব। ড্রাই উপকরণগুলো এভাবে আমি মিক্স করে নিব। আর দিয়েছি 1 চিমটি লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি হাফ কাপ তেল, অবশ্যই আমি যে মাপটা বলেছি এই বিস্কিট বানানোর মেইন টিপস হচ্ছে মাপটা সঠিক রাখা। আপনার মাপটা সঠিক রাখলেই আমার মতো আপনার বিস্কিটও পারফেক্ট হবে। তো আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। শেপটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি এখানে 2টা শেপে বিস্কিটগুলা তৈরি করে নিব। ফার্স্টে আমি এভাবে গোল করে বিস্কিটগুলো বানিয়ে নিব। আপনারা গোল মানে ত্রিকোণ বা চারকোণ যে কোনো টাইপের শেপ আপনাদের পছন্দ সেটা দিতে পারেন। আমি একটু ভালো লাগার জন্য মাঝখান দিয়ে কিশমিশ দিয়ে নিয়েছি, এতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর বিস্কিটগুলো যেহেতু আমি চুলায় বেক করব, আগে থেকে আমি চুলায় লবণ দিয়ে এরকম একটি বড় পাত্রে আমি জাল করে ফ্রি হিট করে রেখেছিলাম। 5 মিনিট মতো ফ্রি হিট করলেই হবে। আমি এই যে বাকি অর্ধেক দিয়ে এরকম আরেকটা শেপের বিস্কিট তৈরি করে নিচ্ছি। আমি মোট 2টা শেপে বিস্কিটগুলো তৈরি করেছি। এই যে দেখুন, বাকি অর্ধেক দিয়েও আমার এতগুলো বিস্কুট হয়ে গিয়েছে। 1 কাপ আটায় অনেকগুলো বিস্কিটই হয়েছে। আর এই বিস্কিটটা আমি ঠিক এভাবে ঘড়ি ধরে একেবারে লো আছে, দেখুন জালটা কিন্তু আমি পুরো মানে লো রেখেছি। একেবারে আপনাদের চুলার যে লো আঁচটা সেটা এখানে দিতে হবে। এই যে এভাবে আমি ঠিক 15 মিনিট জাল করে নিয়েছি। এটা আমি উঠিয়ে আমি যে আরেকটা শেপের বিস্কুট তৈরি করেছি, এটা যখন হয়ে যাবে আমি একই পাত্রে এটাও ঘড়ি ধরে 15 মিনিট জাল করে নিব। এই যে আমি 2টা বিস্কিটই নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করতেছি। এই যে দেখুন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে, ধরা মাত্রই উঠে আসতেছে। আর আপনারা অবশ্যই কিন্তু প্লেটে বিস্কিটগুলো বেক করার আগে তেল ব্রাশ করে নেবেন। আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এই যে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি, এই পর্যায়ে আমি পরিবেশন করে নেব। এই যে দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। তো আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর বাসায় একবার হলেও কিন্তু মজাদার এই বিস্কিটের রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের বিস্কিটটা অনেক বেশি সুন্দর হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।